ক্যাপচার। ওকে, স্টার্ট আছে। আচ্ছা, এখন ফেসবুকে মার্কেটিং করতে গেলে আমাদের, তার আগে আমি আরেকটা কথা বলে নিই। হ্যাঁ, এটা স্টপ করি, এটা থাকুক, সমস্যা নেই, 1 মিনিট। তো এই যে অনলাইন থেকে যে ইনকাম হয়, এটা সবাই তো জানেন না। অনেকে আছে যে 1 টাকা ইনকাম করতে পারে না, অনেকে আছে লক্ষ টাকা ইনকাম করে অনলাইন থেকে, তাই না? যারা ইনকাম করতে পারে না তারা হলো কি, মানে হতাশাগ্রস্ত। আর হতাশাগ্রস্ত মানুষ কখন হয়? একটা কাজে সাকসেস হইতে পারে না কোন সময়? যখন দেখা যায় যে তার লেগেন্সি আছে কোনো কিছুতে, তার স্কিলে, তাই না? এখন এই এই সেক্টরটা, এই সেক্টরে মানুষ, কেউ আছে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, কেউ আছে 50,000 টাকা ইনকাম করতেছে। যেমন আমি নিজে, আমার রানিং 30-35 হাজার টাকা রানিং আছে এখনও। আবার যখন সিজন আসবো তখন আরও বেশি, তখন আমি ওই যে লুক হায়ার করবো, ঠিক আছে? তো যেহেতু আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণিত, আমার সব কিছু কিন্তু শেখানো দেখানো প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, এবং ইনকামটাও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? কীভাবে ইনকাম আসবো। এখন কথা হলো যে যারা পারে না, যে লেকেন্সি থাকে, এখন এই সেক্টরে 4টা জিনিস লাগবো। আপনার ধৈর্য শক্তি তো লাগবেই, ধৈর্য না থাকলে তো আপনি স্কিল করতে পারবেন না। প্র্যাকটিস করার ব্যাপার সেবার আছে, তাই না? বাইরের খোঁজার ব্যাপার সেবার আছে। তাহলে বাইরের সাথে ন্যূনতম বাইরের একটা মেসেজ দিলে যেন বুঝতে পারেন যে কী মেসেজ দিছে, এটা রিপ্লাই করতে পারেন, এতটুকু পরিমাণ কী লাগবো, কমিউনিকেশন স্কিল লাগবো, ঠিক আছে? আরেকটা বিষয় লাগবো যে সাপোর্ট লাগবো। কাজ করতে গেলে বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে, ওই সাপোর্টের জন্য আমি সবসময় আছি, ঠিক আছে? আমি আছি, আর ওই যে ম্যাডাম আছে, রাকিব আছে, রবিউল ভাই আছে, খুব যতটুকু পারে, মানে সবাই সবার জন্য সাপোর্ট, ঠিক আছে? মনে করেন যে আপনি একটার উপর কি হইলেন, স্কিল একটু বেশি, আরেকজন একটু কম, আপনি যেটা বেশি ওইটা সাপোর্ট দেবেন, এরকম আর কি। আর কাজের যে বিষয়টা, একটা বাইরের কাজ কিভাবে নেবেন, কিভাবে করবেন, বা বাইরে কিভাবে আসবো, কোথায় থেকে আসবো, বাইরকে কিভাবে কনভিন্স করতে হবে, সব কিছুই আমি দেখাবো সিস্টেম। আমার সব কিছু কি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখাবো আমি, ঠিক আছে? এখন যে বিষয়টা হলো, ফেসবুকের যেগুলো দেখাইছি, এখানে যেন কারোর কোনো লেকেন্সি না থাকে। ফেসবুকের যে বিষয়গুলো, বিশেষ করে ক্যাম্পেইনের যে বিষয়গুলো, আপনার সিজনের সময়, যখন কাজের একটা সিজন থাকে, কিন্তু মানে শীতের মৌসুমে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, অমুক তমুক যাই বলেন না, সবগুলোতে কিন্তু শীতের মৌসুমে মানে অর্ডার আসে বেশি, মানে বাইরেরা অর্ডার করে বেশি, ঠিক আছে? প্রোডাকশন বেশি হয় শীতে, সোয়েটার কোম্পানি যেগুলো, ঠিক আছে, এগুলো চাহিদা বেশি থাকে। এরকম বিদেশি বায়ার যারা যারা বিদেশি বিজনেসম্যান, তারা শীতের মধ্যে তাদের বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। গরমের মধ্যে কিন্তু তারা অতটা ঘোরাফেরা করে না বিজনেসের জন্য, কিন্তু শীতের মধ্যে তারা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে ওই শীতের মধ্যেই বায়ার পাওয়া যায় বেশি। আর শীতের মধ্যে যদি আপনি 5টা বায়ার পান, ধরেন 3 মাস, এই 5টাই আপনার সারা বছর চলবো, 5টাই আপনার কোটিপতি বানাই দিব, ঠিক আছে? বড় লোক বানাই দিব, এরকম বিষয়টা। এখন কথা হলো যে এই যে আমার সাথে যে কাজ করে না, সে সে কিন্তু মহিলা মানুষ, সে আজকে আমাকে বলতেছে ওই একটা রানিং একটা কাজ করতেছে একটা এজেন্সির সাথে আর কি। ও মানে এত প্যারা কুলাইতে পারতেছে না, ওর পার্সোনাল 2-3টা আছে, এখন এজেন্সির সাথে কুলাইতে পারতেছে না, ওটা ছাড়িয়ে দিব, ঠিক আছে? মানে এরকম একটা অবস্থা, রিজিক যখন আসে চতুর্পাশ থেকে আসে, ঠিক আছে? কিন্তু এটার জন্য চেষ্টা করতে হয়। যাই হোক, এটা বলার কারণ এটাই, কেউ হতাশ হবেন না, ঠিক আছে? মানে স্কিল করতে হবে। আপনার সফলতার যে মূল চাবিকাঠি, সেটা হলো পরিশ্রম, হ্যাঁ, ধৈর্য শক্তি, মানে চেষ্টা থাকতে হবে আর কি, সাথে স্কিল থাকতে হবে আর কি, ঠিক আছে? এখন কাজের কথায় আসি, সেটা হলো যে ফেসবুকে আমরা যখন ক্যাম্পেইন করি, এই ক্যাম্পেইন করার জন্য আমাদের যেটা মেইন, যেটা ওইটা হলো বিজনেস ম্যানেজার। বিজনেসের ম্যানেজারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু করা হয়, তাই না? একটা বিজনেসকে ম্যানেজ করা হয় আর কি, ঠিক আছে? তাহলে গুগলে, ফেসবুকে যেহেতু বিজনেস ম্যানেজার লাগছে, তাহলে গুগলেও তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, মানে অ্যাডস চালানোর জন্য, তাই না? গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো ওই অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে করতে হয়,
এগুলো সব বাইরেতে থাকবে, জাস্ট আপনারা শিখবেন, ঠিক আছে? এখন গুগলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করবো আজকে, হ্যাঁ, গুগলে ক্যাম্পেইন চালানোর জন্য। আচ্ছা, এটা দিয়ে দেখাই। অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, আচ্ছা, গুগল অ্যাড অ্যাকাউন্টে আপডেট আসছে তো। আপনার অ্যাকাউন্ট করতে গেলে তারা পেমেন্ট মেথড অ্যাড করতে বলবো, ঠিক আছে? এই কয়েকবার ট্রাই করার পরে হয়ে যাব, বুঝতে পারছেন? আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই প্রবলেমটা ফেস করবেন, এই জন্য আগেই বললাম। তাহলে আমরা এটাতে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে স্টার্ট নাও। সাইন ইন করার তো প্রয়োজন নাই। সাইন ইন কখন হয়? স্যার আমরা ইন গেম করব স্যার, আমরা প্রফেশনাল তো এখান থেকে তো এগুলো কাজ করা লাগবে। এখন যেটা দেখাইছি এটা জাস্ট কাজের প্রসেসিং দেখবেন, কিন্তু বাইরের অ্যাকাউন্ট থাকবে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে।